70 থেকে 75% রোগ হচ্ছে সাইকোসোমাটিক বা মনোদৈহিক, কিংবা আমরা যেটাকে আধুনিক ভাষায় বলি লাইফস্টাইল ডিজিজ। আমরা এখন এই কৃত্রিম খাবার বা রাসায়নিক সমৃদ্ধ যে খাবারগুলি খাই, যার জন্য আমরা বিভিন্ন রোগ, বিভিন্ন সমস্যায় ভুগি। হোমায়ার বা ইনসুলিন রেজিস্ট্যান্স যে একটা টেস্ট আছে, এই বিষয়টা আমার জানা ছিল না। এটা এখানে এসেই জানলাম। এই ধারায় যদি আমরা নিজেকে সমর্পিত করতে পারি বা এই ধারায় যদি আমরা চলতে পারি, তাহলে পরকালেও আমরা জান্নাত লাভ করতে পারবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। বয়স 55 পেরিয়ে 56তে আছি। তো জেকে লাইফস্টাইল সম্পর্কে 2019 থেকেই কম বেশি জানা। ইউটিউবে বা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি। তো অনেক কিছুই দেখতাম, ভালো কথা, ভালো লাইফস্টাইল সম্পর্কে ওনাদের সাজেশন এবং ডক্টর জাহাঙ্গীর যে কথাগুলি বলতো, এগুলি আমাদের আসলে নতুন কোনো কথা না, এর পুরনো কথাই, কোরআন হাদিসের কথা, শাশ্বত সত্য কথা। এই কথাগুলি উনি সুন্দরভাবে এখানে গুছিয়ে বলেন, যেটা আমাদের হৃদয়ঙ্গম হয়, এবং সেই অনুযায়ী যদি আমরা সুন্দরভাবে চলতে পারি, এখান থেকে আমরা একটা গাইডলাইন নিতে পারি। তো এই গাইডলাইনটাই এখান থেকে দেয়া হয় জেকে লাইফস্টাইল থেকে। পাশাপাশি আমাদের খাদ্য অভ্যাস কি হতে পারে, যেই খাদ্য অভ্যাস আমাদের 60-70 বছর আগে ছিল, বা এই কৃত্রিম খাবার বা রাসায়নিক বা পেস্টিসাইডের মাধ্যমে উৎপাদিত খাবার যখন ছিল না, সবকিছু অর্গানিক এবং ন্যাচারাল ছিল, আমাদের বাপ দাদারা বা তাদের পূর্বপুরুষরা খেয়ে আসছে, যে তারা এই লাইফস্টাইল ডিজিজের মধ্যে যেত না। তো আমরা এখন এই কৃত্রিম খাবার বা রাসায়নিক সমৃদ্ধ যে খাবারগুলি খাই, যার জন্য আমরা বিভিন্ন রোগ, বিভিন্ন সমস্যায় ভুগি, এবং যার থেকে আমরা আসলে কখনোই মুক্তি পাই না। এবং মেডিকেল সায়েন্স বর্তমানে বলে, আমি যতটুকু জানি, যে অন্তত 70 থেকে 75% রোগ হচ্ছে সাইকোসোমাটিক বা মনোদৈহিক, কিংবা আমরা যেটাকে আধুনিক ভাষায় বলি লাইফস্টাইল ডিজিজ। এই লাইফস্টাইল ডিজিজের মধ্যে বিভিন্ন খাদ্য যেমন একটা নিয়ামক শক্তি হিসাবে কাজ করে, পাশাপাশি আমাদের যে জীবনযাত্রা, যেমন নিয়মিত নিয়ম করে যে ঘুমানোর যে একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা আমরা মেনটেন করি না। যে আর্লি ঘুম থেকে ওঠা এবং আগেই এশার নামাজ পড়ে ঘুমাতে যাওয়া, প্লাস দুশ্চিন্তা মুক্ত থাকা, এক্সারসাইজ করা, খালি পায়ে হাঁটা, এই বিষয়গুলি যদি আমরা সুন্দরভাবে প্রপারলি মেনটেন করতে পারি, যেটা আমাদের দাদারা বা পূর্ব প্রজন্মের যারা ছিল তারা মেনটেন করছে, এবং তাদের মধ্যে আমরা কিন্তু কখনো শুনি নাই যে এইরকম লাইফস্টাইল ডিজিজ, এই যে হার্ট ডিজিজ বা ডায়াবেটিসের যে সমস্যা বা ইনসমনিয়া, যে বিভিন্ন রকমের যে সমস্যাগুলি হয়, যেটাকে আমরা এখন বুঝতে পারছি যে এটা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থেকেই যে এই সমস্যাগুলি মূলত আসে। তো এই ইনসুলিন রেজিস্ট্যান্স জিনিসটা কি, এটাই আসলে আমরা জানতাম না এতদিন। তো এখন আমরা ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেবের মাধ্যমে আমরা এই বিষয়টা সম্পর্কে অবগত হচ্ছি এবং সচেতন হচ্ছি। এখন আমরা বুঝি যে আসলে আমাদের বেশিরভাগ অসুস্থতার মূল সমস্যাগুলি কোথায়। যে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা এখানে বড় একটা নিয়ামক হিসাবে কাজ করে, এবং এটা যদি আমরা ঠিক রাখতে পারি, খাদ্য খাওয়া ঠিক করে এবং লাইফস্টাইল ঠিক করে, তাহলেই আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি, অন্তত 75 রোগের ক্ষেত্রে। বাকি 25 রোগ, যেরকম ব্যাকটেরিয়া ভাইরাস জনিত যে সমস্যা, অ্যাক্সিডেন্টাল কোনো সমস্যা বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে যদি কোনো সমস্যা হয়, সেই জন্য ইমার্জেন্সি বেসিসে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, এবং অ্যালোপ্যাথিক চিকিৎসা বা বর্তমান যে চিকিৎসা ধারা আছে, সেই চিকিৎসা অবশ্যই আমাদের করতে হবে। ইমার্জেন্সি যে কোনো বিষয়ে আমাদের বর্তমান চিকিৎসা পদ্ধতি ওকে। কিন্তু যেই সমস্যাগুলি আমি আমার খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের অনিয়মের কারণে আমি বয়ে বেড়াচ্ছি, সেই সমস্যাগুলি কিন্তু আমরা লাইফস্টাইল ঠিক করে এবং খাদ্যাভ্যাসটা ঠিক করেই আমরা কিন্তু মুক্তি পেতে পারি সেই সমস্যাগুলি থেকে। একই সাথে এই বিষয়গুলি আসলে ধর্মসম্মত, আমরা যদি বলি যে কোরআন হাদিস সম্মত, এবং শাশ্বত সত্য ধারায় যারা অলি বুজুর্গ মুনি ঋষিরা ছিল, তারা কিন্তু এইগুলি ফলো করেই দীর্ঘদিন সুস্থ থেকেছে। আমরা জানি যে হযরত শাহজালাল রহমতুল্লাহ, তিনি কিন্তু 152 বছর যে বেঁচে ছিলেন, আজ থেকে কয়েকশো বছর আগে। তার মধ্যে কিন্তু এই সমস্ত ডিজিজ ছিল না। আমরা যদি বাবা লোকনাথ ব্রহ্মচারীর কথা বলি, তিনি 160 বছর বেঁচে ছিলেন,
যে এই সুন্দরভাবে এই আহ, প্রাকৃতিক উপায়ে এবং ন্যাচারালি তারা যে অর্গানিক খাবার দাবার এবং প্রাকৃতিক খাবার দাবার মেনটেন করে এবং তাদের জীবনযাত্রা সহজ স্বাভাবিক ধারায় ধর্মসম্মতভাবে বা প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করে তারা কিন্তু দীর্ঘদিন বেঁচে ছিলেন এবং তারা কল্যাণমূলক একটা জীবন তারা কাটিয়েছেন এবং মানুষকে ভালো পরামর্শ দিয়েছেন। তা আজ আমরা দেখতে পারি যে ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেবের মতো লোকরাই এই ধারাটা আবার নতুন করে আধুনিক বিজ্ঞানের আলোকে বিজ্ঞানসম্মতভাবে ধর্মসম্মতভাবে আধুনিক মানুষের জন্য উপযোগী করে এখানে আলোকপাত করছেন এবং গুছিয়ে আমাদের ধরিয়ে দিচ্ছেন। আমরা যদি এখান থেকে 100% না হলেও যদি চেষ্টা করি, আমরা 80% বা 90% মেনটেনও যদি করতে পারি, তাহলেই আমরা আসলে রোগমুক্ত সুস্থ সুন্দর একটা জীবনধারা পাবো। শুধু ইহকাল না, ইহকালও যেরকম আমরা ভালো থাকবো, এই ধারায় যদি আমরা নিজেকে সমর্পিত করতে পারি বা এই ধারায় যদি আমরা চলতে পারি, তাহলে পরকালেও আমরা জান্নাত লাভ করতে পারবো। হোমায়ার বা ইনসুলিন রেজিস্ট্যান্স যে একটা টেস্ট আছে, এই বিষয়টা আমার জানা ছিল না, এটা এখানে এসেই জানলাম। তো এটা টেস্ট করে যে কোষের অবস্থানটা বোঝা যায়, যে কোষ খালি করার যে একটা ব্যাপার আছে, যে এটার মধ্যে যে ফ্যাট গিয়ে যে এটাকে যে ওভারলোড হয়ে আসে, এই বিষয়টা আমাদের কেউ কখনো এর আগে বুঝিয়ে বলেনি। তবে আমি এখানে এসে দেখলাম যে হ্যাঁ ভালো, তাহলে তো কোষ কিন্তু আমাদের মূল, আমাদের পাওয়ার হাউস যদি বলি যে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আমাদের দেহের মধ্যে আছে, এটা আমাদের পাওয়ার হাউস। এটা যদি ঠিক না থাকে এবং এখানে যদি শর্করা বা আমাদের যদি এখানে যদি চিনিটা ঢুকতে না পারে, তাহলে আমরা শক্তিটা পাবো না। তো তো এটা যদি ওভারলোড হয়ে থাকে, তাহলে তো আমরা আসলে কাঙ্ক্ষিত মাত্রায় যত যাই কিছু খাই না কেন, কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পাবো না। তো এখানে এসে টেস্ট করার পরে দেখলাম যে আমার পোস্ট ওভারলোড, যেখানে 1 বা 1.5 থাকার কথা, সেখানে আমার 3-এর উপরে আছে। তো SGPT ফ্যাটি লিভার, এর আগে আমি শুনতাম যে ফ্যাটি লিভার আমার আছে, ডাক্তাররাও বলতো যে ফ্যাটি লিভার আছে, কিন্তু ওনারা আসলে পরিপূর্ণ কোনো গাইডলাইন আমাদেরকে দিত না যে হ্যাঁ আপনার অতিরিক্ত ফল খাওয়াতে আপনার এই ফ্যাটি লিভারটা হয়েছে বা চিনি জাতীয় খাবার বেশি খাওয়াতে এটা হয়েছে, এইভাবে আর আসলে কখনো বলতো না। তো আমি দেখলাম যে আমার SGPTটাও বেশি। তো এই টেস্ট করার পরে তারপরে আমি এখান থেকে যে গাইডলাইন নিলাম এবং খাবার দাবার এখান থেকে আমি কিছু কিনলাম। কেনার পরে আমি দেখলাম যে 1 মাস খেলাম, খাওয়ার পরে আমি আসার পরে আবার আমি টেস্ট করলাম। টেস্ট করার পরে আমার যেই হোমায়ার ছিল 3-এর উপরে, সেটা আমার 1.55-এ চলে আসে। তো এটা আমার একটা ডেভেলপমেন্ট। তো আমি মনে করি 1 থেকে 1.5-এর মধ্যে থাকলে এটা স্বাভাবিক। তো আমার প্রত্যাশা যে 1 বা 1-এর নিচেও আমি এটাকে নিয়ে আসবো। তো এখন সেইভাবেই আমি মেনটেন করছি। এবং SGPT আমি দেখলাম যে 1 মাসের মধ্যেই আমার SGPT একটা কাঙ্ক্ষিত মাত্রায় চলে আসছে। আমার আগে ছিল 60, সেটা হয়ে গেছে আমার 28। তো আমি এই 2টা রেজাল্ট দ্রুত পেয়ে গেলাম। তো আমি দেখলাম যে হ্যাঁ, কোষ যেহেতু আমার নিয়ন্ত্রণে চলে আসছে, SGPTটা ফ্যাটি লিভারটাও যেহেতু আমার নিয়ন্ত্রণে চলে আসছে, এখন আমি মোটামুটি সুস্থ নিজেকে বলতে পারি। এবং অন্যান্য দিকে যা যা টেস্ট করা হয়েছে, মোটামুটি আমি মনে করি যে ওগুলি স্বাভাবিক আছে, নর্মালি আছে। তবে এটার করার পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখলাম যে আমার ওজন প্রায় 5 কেজি কমে গেছে। এটা আসলে অনাকাঙ্ক্ষিত না, আমার হাইট অনুযায়ী আমার ওজনটা থাকা যে দরকার, সেই হিসাবে এটা কমাটা স্বাভাবিকই ছিল। তো এবং এখান থেকে যা খাবার আমি নেই বা এর পাশাপাশি যে সাপ্লিমেন্টগুলি নেওয়া হচ্ছে আপাতত, এবং পাশাপাশি যে আমি যে এক্সারসাইজগুলি করতেছি, আমি রেগুলার আসলে এক্সারসাইজ করি 1 থেকে 1.5 ঘন্টা। তো এখান থেকে এক্সারসাইজের মাধ্যমে আমি আসলে আমি এনার্জি পাচ্ছি। খাবার খুব কম খেলেও আমাকে দেখা যাচ্ছে আমার সারাদিন স্বাভাবিক থাকতে সহযোগিতা করতেছে। আমি আশা করি যে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং এটা শুধু একা ডক্টর জাহাঙ্গীর কবির বললেই হবে না, এটার মধ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমরা যারা সুস্থ স্বাভাবিক হতে চাই বা সুস্থ স্বাভাবিক আছি, তারাও এটার মধ্যে সামিল হয়ে এটা একটা আন্দোলন হিসাবে নিয়ে সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে যদি আমরা এই ধারাটাকে ছড়িয়ে দিতে পারি, এই লাইফস্টাইলটাকে যদি ছড়িয়ে দিতে পারি, তা আমি যেমন ব্যক্তিগতভাবে আর্থিকভাবে লাভবান হব এবং সারা বিশ্বের মানুষ, সারা দেশের মানুষ যদি লাভবান হয়, সেখান থেকেও আমি একটা মানসিক প্রশান্তি পাবো। এবং এটাই হওয়া উচিত একজন মুমিন মুসলমান ইমানদার মানুষের ব্রত। আমি আশা করি যে এটা যে এই ধারা যেরকম ডক্টর জাহাঙ্গীর সাহেব অব্যাহত রাখবেন এবং এর সাথে যদি সামিল হয়ে আমিও যদি কিছু করতে পারি,
এটার এই আন্দোলনের সাথে এটাকে আরো বেগবান করে নেওয়ার জন্য। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই চেষ্টা আমার অব্যাহত থাকবে। তো আপনাদের অনেক ধন্যবাদ, শুভেচ্ছা নিরন্তর। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।